সিসিটিভির ফুটেজে দেখা যায় সরু রাস্তায় সংঘবদ্ধ হয়ে কয়েক যুবক ধারালো অস্ত্র নিয়ে ছুটে আসছে। এরপর এলোপাথারি কুপিয়ে জখম করে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে। ৭০ বছর বয়সী সুরুজকে উদ্ধারে এগিয়ে আসেন তার ছেলে সহ স্থানীয়রা। তাদেরও কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনে দুপুরে এমন ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতদের উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সন্ধ্যায় মৃত্যু হয় সুরুজ মিয়ার। ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় দাফন করা হয় তাকে। তবে এখনও চিকিৎসাধীন সুরুজ মিয়ার ২ ছেলে সহ ৪ জন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বাড়ি নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন সালাউদ্দিন শালু ও হীরা। সম্প্রতি তারা নির্মাণাধীন একটি ভবনে জোরপূর্বক ইট বালু দিতে চাইলে ভবন মালিক বিষয়টি জানায় সুরুজ মিয়াকে। পরে শালু আর হীরাকে সতর্ক করেন সুরুজ। এতেই সৃষ্টি হয় বিরোধ। এ নিয়ে দ্বন্দ্বের জেরে শালু আর হীরার বাহিনী সুরুজকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গ্যাং নিয়ে চলো, প্রতিটা জায়গায় জায়গায় নিয়ে মনে করেন আপনি প্রতিটা মানুষ অত্যাচার করে। আরে আল্লাহ নিত মানে মানুষে মেয়েরা লাগছে, তবে আমি ন্যায় বিচার চাই। 25-30 জন ছিল এবং সব মুখোশ লাগাই না ছিল। 5-7 বস্তা অস্ত্র আছে তাদের হাতে। পুলিশের মাইরা ওয়ারলেস চিন্তাই করছে। এর আগে আরো মার্ডারের আর ওদের নামে ফতুল্লা থানায় ছবি টাঙ্গাই না আছে। মুরব্বী হিসাবে ডাকছে যে চাচা আপনি এটা একটু সমাধান করে দেন। তো এটাই ওনার অন্যায়, কারণ ওরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী। অশান্তির মূল কারণ ওরা চুরি ছিনতাই রাহাজানি দিনে দুপুরে মানুষ কোবায় মালের। মানুষের অশান্তি আর না করতে পারে, এই এলাকার মানুষ শান্তি চায়। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। কঠোরভাবে শাস্তি দেওয়ার অনুরোধ করছি, প্রশাসনকে অনুরোধ করছি তারা যেন দ্রুত এই ব্যবস্থাটা নেয়। এদিকে সিসিটিভি ফুটেজ পেলেও ঘটনার একদিন পরও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ দিবে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তারা জড়িত, তাদের গ্রেফতারের লক্ষ্যে আমাদের পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। স্থানীয় আলিপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিও ছিলেন সুরুজ মিয়া। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।